জায়গা থেকে শুরু হচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে টুল ট্যাক্স, সবাই চেনো। এইখানে এসে এর আগে একটা ব্লগিং করছিলাম শুরু, তো আজকে এখান থেকে আবার শুরু হচ্ছে। আর আজকে আমরা যাব হচ্ছে মালদার দিকে। তো এই যে দেখো টুল ট্যাক্স, বাই বাই টুল ট্যাক্স। এটা হচ্ছে গাজল টুল ট্যাক্স। তো আমরা এখন যাব সোজা মালদার দিকে। তো মালদা গিয়ে তারপরে কোথায় যাব সেটা এখনও ডিসাইড হয়নি, এমনি র্যান্ডমলি আমরা বেরিয়ে গেছি ঘুরতে। আর এখান থেকে আমাদের হাইওয়েতে উঠতে হবে। একটা বাইক আসছে। তো ভাই এত গরম লাগছে না, কি বলবো। 40-50 ডিগ্রি তো সেলসিয়াস আছে হাই। NH 34 রোড দিয়ে আমরা যাচ্ছি। সামনের দিকে সূর্য নেই, সূর্য আছে একদম পুরো মাথার উপরে, আর গরমও খুবই লাগছে। তো বাইকের হেলমেটের ভাইজারটা যে খুলে চালাবো তাও হচ্ছে না। ভাইজার খুললে আবার নয়েজের প্রবলেমের জন্য আবার খোলাও যাবে না। তো ভাই আমার আজকে নন স্টপ মানে ক্যামেরা অন রাখার ইচ্ছে আছে, যে আমি আজকে যত দূরই যাই না কেন আমার ক্যামেরা আজকে ওপেনই থাকবে। কিন্তু আমার একটা পাওয়ার ব্যাংক নেই, শুভঙ্করের যেমন পাওয়ার ব্যাংক আছে, তো আমার তো পাওয়ার ব্যাংক নেই, যার জন্য চার্জ ফুরিয়ে গেলে আবার আমার প্রবলেম হতে পারে। এখান থেকে একটু জোরে চালিয়ে নিই। তো গাইজ এর আগে যেরকমটা আর কি একা একা লাগতো, সেই একা একা ভাবটা আজকে লাগছে না, কারণ আজকে আমার সঙ্গে আছে আমার বেস্ট ফ্রেন্ড। তো থাকলে আর কাউকে লাগে না আমার। আমাদের সামনে আছে ওয়াটার পার্ক, কে গরম লাগলে আসতে পারো মালদা ওয়াটার পার্কে। তো এতক্ষণ রাইড করার পরে এটাই ফার্স্ট সিগন্যাল করলো। আর ফার্স্টে তো দাদু চলছে, সেকেন্ডে এই দাদা, থার্ডে আমি আছি। তো এদেরকে তো 2 মিনিটে আমি পিছিয়ে করে দেবো, ওরকম কোনো ব্যাপার নেই। আর এখানে দেখো গাইস কত বড় বড় ফ্যাক্টরি, কিসের ফ্যাক্টরি তা জানি না, কিন্তু ফ্যাক্টরিগুলো দেখলে মনে হয় একদম পুরো সিনেমার ফ্যাক্টরিগুলো, কারণ এত বড় ফ্যাক্টরি আমি সামনাসামনি আজকে ফার্স্ট দেখছি। এর আগে হয়তো দেখেছি কিন্তু খেয়াল করিনি। দাদুর সাহস দেখে তো আমি অবাক ভাই, আমার থেকে বেশি সাহস, সেখান দিয়ে ঢুকিয়ে দিচ্ছে ভাই। আমার পাশ থেকে ওভারটেক করে নিয়ে চলে গেল, ভাবো ভাই। সেটা হচ্ছে গোল্ডেন পার্ক হোটেল। তো আমরা গোল্ডেন পার্ক হোটেলে চলে আসছি, মানে মালদার কাছাকাছি চলে আসছি প্রায়, মানে ধরো 85% কাছাকাছি চলে আসছি। এখানে একটা BSF ক্যাম্প, এখানে আবার মিসাইলও আছে। গাইস আমরা যাবো স্টেট। তো এখানে মনে হচ্ছে আর একটা সিগন্যাল। পঁচিশ সেকেন্ডের একটা সিগন্যাল। হ্যাঁ, এইদিকে বাইপাস, ওইদিকে মালদা। তো গাইস সিগন্যাল ছেড়ে দিয়েছে আর আমরা যাচ্ছি স্টেট। হ্যাঁ গাইস এটা হচ্ছে মনে করো বাইপাসের রাস্তা, আর আমরা বাইপাস দিয়ে যাচ্ছি, কারণ শহরের ভিতরে ঢুকলে জ্যামে পড়তে হবে, আর এত বড় বড় জ্যাম হয় না, কি বলবো। তো আমার একটু এখানে দাঁড়ানোর ইচ্ছে আছে, জানি না, ভগবান জানে। এখানে ফ্যাক্টরি একটু বেশি আছে।
আর গাড়িগুলো যেরকম ভাবে বাড়ায় না, কি বলবো, মানে ভয় দিয়ে দেয় একদম। আমার তো অত অভ্যাস নাই, আর মাঝে মাঝে একদম সময় সময় করতে করতে বাড়ায়। এই ছাগল, হাইওয়েতে আসিস না, মারা যাবি। গাইস এখান থেকে দেখো কত জঙ্গল দেখাচ্ছে, দেখো একবার ডান দিকে একদম পুরোটাই জঙ্গল জঙ্গল লাগছে। আর এই ব্রিজটাই আমরা সেদিন দেখেছিলাম ওই ওই পাশ থেকে। ও ভাই, এখানে আবার ট্রেনের রাস্তাও আছে। ব্রিজটা তো সেই। ভাই সাব কত সুন্দর গাইস। তো গাইস দেখো আম বাগান, দেখো গাইস কত আম বাগান এখানে। আর এই রাস্তা তো মনে হচ্ছে সোজা আম বাজারে নিয়ে যাবে। কত আম বাগান দেখছো, কত আম বাগান দেখো এখানে। মালদা তো গাইস আমের জন্যই ফেমাস গাইস, আমের জন্য বিখ্যাত। আর আমের গাছ না হলে হবে নাকি। বুলবুল চন্ডী, তোমরা এখন আছি বুলবুল চন্ডী। आने दो भाई आने दो। ও ভাই সাহেব, সামনের রাস্তাটা দেখো কত ভালো, কত সুন্দর রাস্তা দেখছো। ও ভাই দিল খুশ ভাই। এইখানের রাস্তাটা তো আরো খতরনাক ভাই। তো গাইস এখানেই তো ছিল আই লাভ মালদা। ওই দেখ আই লাভ মালদা, ওই যে আই লাভ মালদা। যাবি ওই জায়গা, ওই জায়গা যাবি? আই লাভ মালদা লেখা আছে। চা এই ব্রিজটা পুরোপুরি তুলতি, এই ব্রিজটা পুরোপুরি নিতি। হ্যাঁ সম্পূর্ণ নে। আর এখন নিয়ে ভাই সাপ, এখান দিয়ে কত সুন্দর জায়গা দেখো ভাই। এই দিক দিয়ে পুরো জঙ্গল, এই দিক দিয়ে পুরো শহর। এই কারণে মনে হচ্ছে এখানে দেখো কত কাঁচরা। চিনে গেছি রে, চিনে গেছি দেখ। যেখানে গাড়িটা মনে হচ্ছে পার্কিং করতে হবে, মনে হচ্ছে না আর কি, এখানেই পার্কিং করতে হবে। তো এখানে আমরা পার্কিং করে তারপরে যাবো সামনের দিকে। তো ভাই হেলমেটটা তুই নিবি নাকি? তো গাইস আমার পুরো লজ্জা করছে ভাই, কি বলবো, এত লোকজনের মধ্যে। গ্লাস আছে কিন্তু।
হ্যাঁ গাইস লন্ডি বাস দেখো। তো গাইস আমরা চলে আসছি আই লাভ মালদাতে। আমি ওই জায়গা থেকে দেখে নিছি। তো ঘোরা তো হয়ে গেছে, এখন যাবো বাড়ির দিকে। বাড়ির দিকে তাই তো, বাড়ি যাওয়ার আগে দেখা যাক এখন কোথায় যাই। বাড়ি যেতেও পারি, নাও যেতে পারি। আন্ধা পয়সা উড়াতা है, কিডন্যাপ করবে তোরে। তো গাইস পাহাড় থেকে নামছি দেখো, রওনা দিব। কারণ শহরের ভিতরে ঢুকলাম না একটাই কারণে, কারণ শহরে খুবই জ্যাম থাকে। তো আমরা বাইপাস দিয়ে আসছিলাম, বাইপাস দিয়েই চলে যাব। সো বাই বাই মালদা, আবার কোনো একদিন দেখা হবে। তো গাইজ এখান দিয়ে একটু ভাগাতে হবে, কারণ 24 মিনিটের রাস্তা ভাই, না ভাগালে তাড়াতাড়ি পৌঁছবো না। তো তার মধ্যে আবার একটু খেয়াল রাখতে হবে রাস্তা গাড়ির, কারণ হাইওয়ে তো। এরকম নর্মালি স্পিডে যদি যেতে থাকি তাহলে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবো আমরা আদিনা ফরেস্টে। আর আদিনা ফরেস্ট পৌঁছাতে পৌঁছাতে আমার গোপরোতে চার্জ থাকবে কিনা জানি না, কিন্তু আমি গোপরোটা একটু পরে অফ করে দেবো, কারণ আদিনা ফরেস্টেরও তো ভিউটা নিতে হবে না। আর যদিও না হয় তাও ফোনে তো নিয়ে নেব। তো গাইজ এখানে বিয়ে গাইজ ডেস্টিনেশন চলে আসছে, এখান থেকে নিতে হবে ডান দিকে। এখান থেকে দেখো গাইস কত বড় জঙ্গলটা দেখাচ্ছে। আসছি আদিনা ফরেস্ট মিনি। গাইস পুরো গরমে একদম পুরো ঘেমে পুরো মুখ চোখ পুরো ইয়ে হয়ে গেছে। তো এই যে আমার বন্ধু আসছে পিছনে। আজ দেখো গাইস কত বড় বড় গাছ। হ্যাঁ আমার কাছে টাকা নাই, তারপরেও আমরা এরম করি। যদি আমার কাছে টাকা হয় তাহলে আমরা কিরম করবো। একবার আমি বলছি গাইস, তো আমাদের কাছে একদম পুরো জিরো, মানে জিরো অ্যাকাউন্ট, পুরো খালি বলতে পারো। তো আমাদের কাছে টাকা নেই, তো আমরা তাও এত ঘোরাঘুরি করছি, মানে একদিন এই দিক একদিন এই দিক। আর আমাদের যেদিনকে টাকা হবে সেদিন আমরা কোথায় কোথায় যাবো। তো আমার তো ফার্স্ট যেদিনকেই আমার টাকা হবে সেদিন আমি প্রথমে আগে লাদাখ যাব, আর দুদিন বাইক নিয়ে, দুদিন বাইকের সাথে যাবো। অ্যাকাউন্টও চেক করে নি, দেখা অ্যাকাউন্টটা দেখো গাইস, আমাদের অ্যাকাউন্টের টাকা দেখো। তাও আমরা এত যেখানে সেখানে আজকে তো 2টা জায়গা কভার করছি। হচ্ছে আই লাভ মালদা, মানে মালদা গিয়েছিলাম ফার্স্টে, শুধু ঘুরতে গেছিলাম, কোনো কাজ নেই গাইস। তো আই লাভ মালদা কভার করছি, আর এখন আসছি ডিয়ার ফরেস্টে। তো ডিয়ার ফরেস্টে দেখো কিরকম দেখাচ্ছে, তো সামনের দিকটাও দেখাচ্ছি চলো। আর এই যে দেখো আমরা এখান থেকে দুজনে ভাস্করের জুতাটা দেখো গাইস, নতুন জুতা বাড়িতে আইসি। আবার মনে হচ্ছে গাইস এখানে হচ্ছে ক্যামেরা লাগানো আছে, ওই যে ওইটা তার। কোথায় ক্যামেরা? সামনে হয়তো লাগানো আছে কোথাও, তার জন্য ওই তারটা নিয়ে গেছে, কেবিল তার দেখতে পাচ্ছি। আর এখানে আশিক জন্য মিলে যায়, তার জন্য সবার গার্লফ্রেন্ডের নাম লেখা আছে, BFGF-এর নাম। ওই তো আমিও একটা গাছে লিখতে চাই আমার গার্লফ্রেন্ডের নাম।